অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো ডায়মন্ড হারবারের সাংসদ আর মহেশ তার অন্তর্ভুক্তি। তো তিনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন। তো পুলিশ যেখানে আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাথি লাঠি মারছে, সেখানে পুলিশকে আক্রান্ত কেন হতে হলো? পুলিশ কি পারতো না পাল্টা মারতে? কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো আর জখম হলো? আত্মরক্ষা কি করার উপায় ছিল না? ব্যাপার হচ্ছে পুলিশ তো কিছু করবে না, ঠুটো জগন্নাথ। সাধারণ কি থানার ওসির কোনো ক্ষমতা নেই লাঠিচার্জ করতে, না হলে আধা ঘন্টা রাখতো ওই ওই যে যারা দুষ্কৃতী এসছে তাদেরকে পুরো পুরো একদম ছত্রভঙ্গ করতে আধা ঘন্টা লাগতো পুলিশের কাছে। কিন্তু নিয়ম, থানার ওসি তিনি সার্কেল ইন্সপেক্টরকে ফোন করবেন, এটা বেঙ্গল পুলিশের কথা বলছি। সার্কেল ইন্সপেক্টর সিদ্ধান্ত না নিতে পারলে তিনি ডিএসপি কে ফোন করবেন, ডিসি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তিনি না সিদ্ধান্ত না নিতে পারলে এসপি কে ফোন করবেন, এসপি সিদ্ধান্ত না নিতে পারলে রাজ্য পুলিশের প্রধানকে ফোন করবেন। রাজ্য পুলিশের প্রধান যদি সিদ্ধান্ত না নিতে পারে মমতা ব্যানার্জিকে ফোন করবে। তাহলে পুরো কৌশলটা এখান থেকে এই শেষ পর্যন্ত মাথাটা কে? পুলিশরা মার খাবে, তারা আবার ছত্রভঙ্গ করতে গেলে তাদের উপরে আবার বদনাম চাপানো হবে যে লাঠিচার্জ করছে। তাহলে পুলিশরা যাবে কোথায়? পুলিশদের মানুষ যাতা ভেবেছে এতদিন ধরে, আবার পুলিশদের উপর থেকে তাদের ঢিল ইট মারা হলো কেন? তাদের প্রতি কি একটু সহানুভূতি নেই পুলিশ মন্ত্রী হয়ে? এবং আপনার ইন্টেলিজেন্স ফেল কেন? আপনার ইন্টেলিজেন্স কেন বলতে পারেনি যে ওখানে এই ঘটেছে? এবং যাই হোক, আপনার রাজ্যে ঘটেছে, এটা বিহার বা উত্তরপ্রদেশে ঘটেনি, আপনার রাজ্যে এটা ঘটেছে। এবং শুনছি গোষ্ঠীদ্বন্দ্ব। আমি গোষ্ঠীদ্বন্দ্ব একদম পছন্দ করি না। আমি মনে করি বাঙালিরা দ্বন্দ্বের মধ্যে পড়েছে, বাঙালিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঙালিরা আহত হয়েছে। এটাই হচ্ছে কি আমি শিক্ষক হিসেবে মনে করি। হিন্দু কি মুসলিম আমি কোনোদিন এটা মনে করি না। যে সুতরাং এটাও ওনার ইন্টেলিজেন্ট ফেলিওর, এবং একজন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনিও ফেলিওর, এটাকে স্বীকার করতে হবে ওনাকে। পুলিশ যেখানে নিজেই সুরক্ষিত নয়, সেখানে আমরা কতটা নিরাপদ? আমরা তো নিরাপদ নয় একেবারে। আমরা তো নিরাপদ, যে কোনো মুহূর্তে তো পথে ঘাটে যে কেউ দুষ্কৃতী যাকে গুলি করতেই পারে, যাকে অনেক কিছু বলতেই পারে, এটা খুব স্বাভাবিক জিনিস। যে সুতরাং এখন যারা আমরা সঠিক কথাটা বলছি, আমি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বলছি না, বিজেপির হয়ে বলছি না, সিপিএম কংগ্রেসের হয়ে বলছি না। আমরা যারা সঠিকটাই বলছি, এখন আমরা এই দলের কারোর চক্ষুশূল হয়ে যাচ্ছি। তাহলে আমরা তো পথে ঘাটে যে কোনো ভাবে কারোর দ্বারা আক্রান্ত হতেই পারে, খুব স্বাভাবিক জিনিস। অলরেডি আমি আইবি কে লিখিত দিয়েছি, থানাকে দিয়েছি, সমস্ত লিখিত দিয়েছি যে এই ব্যাপার আপনারা কিন্তু স্টেপ নেবেন। যে কোনো সাধারণ মানুষ তো অবশ্যই নিরাপদ নয়। আজ রাত 12টা-1টার সময় যাক দেখি পথ থেকে কোনো মহিলা যাক দেখি, ওই পুলিশ দাদারা আছে বলে আজকের মহিলারা সুরক্ষিত। প্রাইভেট কোম্পানি থেকে কাজ করে তারা রাত্রে বাড়ি ফিরছে, কাদের জন্যে? ওই পুলিশদের জন্যে তারা নিরাপদে বাড়ি ফিরছে। আপনি এখানে ওখানে যাচ্ছেন, সাংবাদিকতা করছেন, ভয় নেই, কারণ পুলিশ আছে আপনার পেছনে। আজকের সেই পুলিশদের উপরে আক্রমণ এবং মাননীয় মমতা ব্যানার্জি চুপ, ওটা ঘটলো কেন? পুলিশরা তো মার খেয়েছে। এরপর থেকেই তো যেখানে সেখানে আমজনতা পুলিশকে মারবে। আর মারবে না বা কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে কি বলেছিলেন? এই নিচু তলার পুলিশরা ঘুষ খায়। তাহলে মানুষ তো সেই পুলিশদের ওরকম ধরনের বাংলা কথা হচ্ছে মারধর করবে, সবকিছু করবে, কারণ পুলিশ মন্ত্রী এই কথাই বলছেন। এর থেকে আর বড় লজ্জা বাঙালিদের কাছে নেই। তৃণমূল নেতা যেভাবে আইসি কে কদর্য ভাষায় গালাগালি করলেন, তারপরে সেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে দেখা গেল, কিন্তু আর অনুব্রত মণ্ডলকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, এটাই যে তৃণমূল করলেই তার ক্ষেত্রে এক আইন, আর যে তৃণমূল করবে না সাধারণ মানুষ তার ক্ষেত্রে আরেক আইন। কোনো মানুষ যদি এরকম আইসি বা আইসির ওয়াইফ তার মাকে নিয়ে যদি কুৎসিত ভাষায় গালাগালি দেয়, তাহলে তো তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে। হ্যাঁ, তৃণমূলের এক এমপি কি বললেন যে ওটা তো বেল হয়ে যাবে, তাহলে ওকে অ্যারেস্ট করে কি হবে? তাহলে সাধারণ মানুষ তারা বলবে আমি তো বেল আমার, তাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন কেন? অর্থাৎ তৃণমূল হলে তারা মারতে পারবে, তারা খুন করতে পারবে, তারা বোমা ছুটতে পারবে, আর অন্য কেউ এটা প্রতিরোধ করতে গেলে তাদের উপরে অ্যাকশন নেবে। এটা কিরম ধরনের হয়? এই বাঙালিদের সম্মান সারা ভারতবর্ষে কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন এই সরকার, এটা আবার নিশ্চিত। বিজেপি যেটা বলছে যে হিন্দুরা আক্রান্ত হয়েছে, তুলসী মঞ্চকে ঘিরে গন্ডগোল, বারবার তুলসী মঞ্চের কথা উঠে আসছে, সেখানে কি একটা ধর্মকে সামনে রেখে আরেকটা ধর্মকে টার্গেট করা হচ্ছে? দেখুন, আমি কয়েকটা দেখছিলাম চ্যানেলগুলোতে, যে সেখানে যে কোনো সংখ্যালঘু তিনি মসজিদের মন্দিরের সামনে কি বিক্রি করতেন ফুল,
দেখুন, এটা কিন্তু খুব ছোট মনের পরিচয়। আজকের বাবরি মসজিদ যেখানে ছিলেন, যেখানে রাম মন্দির ছিল, সেই রাম মন্দিরের আশেপাশে কিন্তু মুসলিমরা বেশি মালা বিক্রি করে। আপনি মন্দিরের আশেপাশে দেখুন, আমি বারাসাত থেকে বেড়াচাপা, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরের সামনে কিন্তু মুসলিম ভাইরা তারা কিন্তু এই ফুল বিক্রি করে। সুতরাং এই রাজ্যে আপনি দেখবেন দুর্গাপূজার সময় এই মুসলিম মানুষ তারা হাতের কাজ করে ঘুগনি এই সব করে নিয়ে তারা বিক্রি করে, হিন্দু ভাই বোন কিন্তু সেটা খায়। এটাই আমাদের সংস্কৃতি। সেখানে যে মন্দির চত্বরে মুসলমান কেন তুমি ব্যবসা করবে, এটা একজন বাঙালি হিসেবে আমি মেনে নিতে পারবো না। কারণ আমি বাঙালি, সবসময় বলি আমি আগে ভারতীয়, তারপরে বাঙালি, তারপরে আমি শিক্ষক, শেষে আমি একজন মুসলমান। সুতরাং সবসময় হচ্ছে কি মুসলিম মুসলিম হিন্দু হিন্দু করে বলবো, এটা কিন্তু একেবারে বাঙালির রুচিশীলতার মধ্যে পড়ে না। ব্যবসা করার অধিকার সবার আছে, যে কোনো জায়গায় ব্যবসা করতেই পারে। একজন মুসলিম মন্দিরের সামনে যদি কিছু ব্যবসা করেন, সেটা অসুবিধা কি আছে? মসজিদের ঈদের সময় এই যে মুর্শিদাবাদে যখন একটা গন্ডগোল ঘটলো, ঈদ হচ্ছে, ঈদের কোনো মুসলিম তারা কোনো দোকান দিতে পারেনি, এলাকার হিন্দু ভাই বোন তারা ওখানে দোকান দিল পসরা সাজিয়ে, মুসলিম ভাইরা নামাজের পরে সেখানে গিয়ে সেটা খেলো। এটাই আমাদের সংস্কৃতি। যেখানে মন্দির সেখানে মসজিদ থাকবে, এটাই বাঙালির সংস্কৃতি, এটাই ইন্ডিয়ার সংস্কৃতি। সুতরাং কেউ যদি বলে মুসলমানরা ওখানে করবে কেন, হিন্দুরা মসজিদের সামনে গিয়ে বিক্রি করবে কেন, তাহলে এটা পুরো বিকৃতি মানসিকতা বলে আমি মনে করি। এই রকম ধরনের মানসিকতা বাংলার কালচার নয়, বাংলার সংস্কৃতি নয়। আর বাঙালিরা এক হোক, আমি বলে দিচ্ছি, কি হিন্দু কি মুসলিম না, বাংলার রক্ষার স্বার্থে বাঙালিদের এক হতে হবে। হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা বাঙালি এখানে। নওশাদ সিদ্দিকী যেটা দাবি করছেন যে বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভেদাভেদটা করছে, তৃণমূলও আছে, তারা দুজনেই এই হিন্দু মুসলমান ব্যাপারটা মহেশতলাকে কেন্দ্র করে করছে। দেখুন, প্রথম তো দোষ আমি এই সরকারকে দেবো, কারণ আপনার রাজ্যে ঘটেছে। আপনার ইন্টেলিজেন্স কি করছিল, আপনার পুলিশ কি করছিল, পুলিশকে ঠুটো জগন্নাথ করে কেন রেখেছিল, এইটাই আমার সবচেয়ে বড় জিনিস। কেন রেখেছে? আমি হিন্দু মুসলিম পরে বলছি, হিন্দু মুসলিম নিয়ে দ্বন্দ্ব, কোন পার্টি কি করছে, সব পার্টি তার স্বার্থের জন্য বলবে, কিছু না কিছু বলবে, কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত হলো, অনেক দোকান বাড়িঘর তো ক্ষতিগ্রস্ত হলো। সেটা কি হবে? কিছুদিন পরে দেখবেন তারা ফের একসঙ্গে ব্যবসা করছে। আমি বলবো মহেশতলা এলাকার মানুষদের, আপনি অবাক হয়ে যাবেন, এই 1.5 মাস আগে ওখানে এই যখন আপনার মুর্শিদাবাদে ঘটনা ঘটলো না, তখন ওখানকার নাগরিক সমিতি আমাকে একজন শিক্ষক মশাই হিসেবে ওখানে নিয়ে গেছিলেন, এবং টানা 2 ঘন্টা আমরা ওখানে ছিলাম। সামনে হিন্দু ভাই বোন ছিল এবং মুসলিম যারা ছিল হিজাব পরে বোরখা পরে তারা কিন্তু সেখানে ছিল, একে অপরের তারা হচ্ছে কে করমন্দন করেছে। আমি 1.5 মাস আগের কথা বলছি, মহেশতলা ডাকঘর মোড়ে ছিলাম। সেই জায়গাটাই ঘটনাটা আবার কেন ঘটলো? অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক পার্টির কিছু লিডার, সবাই বলবো না, তারা সামনে ভোট আসছে, প্রত্যেকের ফায়দা তোলার জন্য ব্যস্ত, কিন্তু ফায়দা তুলতে গিয়ে মানুষের প্রাণ যাবে কেন, মানুষের ক্ষতি হবে কেন, বাঙালিদের ক্ষতি হবে কেন? আমার সবচেয়ে মারাত্মক প্রশ্ন এই জায়গাটায়।